যেটি কল্যাণ মনে করে সেটি যেন আমাকে দান করো। আল্লাহুম্মা আমিন। এইদিকে ঘুরবে সব ঠিক আছে কিন্তু দয়া করে একটু স্পেস নিয়ে দাঁড়িয়ে ভাই হ্যাঁ বল বই বল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই পেছনে দাঁড়াবে ভাইয়া ওই এদিকে ভাইয়া ওদিকে সামনে আপনার লেখা মাসুদ ভাই কি যান মাসুদ ভাই বললে তারপর দিয়েন কিন্তু একটা করে দিয়েন ভাবি এসে যান হ্যাঁ হ্যাঁ এই সামনে কেউ ফোন লাগাইবেন না। হ্যাঁ দেন মাসুদ ভাই, ভাই ফোনটা সরান। হ্যাঁ মাসুদ ভাই দেন ভোট দেন। ওকে ওকে বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই একটু হাতে রাখেন, হাতে রাখেন, হাতে রাখেন আর সাউন্ড দিয়েন না। কেন্দ্রের মধ্যে বাউফলবাসীর দোয়া নিয়ে আল্লাহর একান্ত মেহেরবানিতে আমি আমার ভোটদান সম্পন্ন করতে পেরেছি। সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা, গণমাধ্যম কর্মী আপনারা যারা আছেন, আমার বাউফলবাসীর প্রতি শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের সবাইকে উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে। খুবই আনন্দিত আমি একজন সাধারণ নাগরিক হিসাবে, ভোটার হিসাবে। আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা সকাল সকাল বের হয়ে যত দ্রুত পারা যায় আপনাদের পবিত্র আমানত ভোট এবং গণভোট, জাতীয় ভোট এবং গণভোট দুটোই আপনারা সম্পন্ন করবেন। তাহলে আমাদের আগামী 5 বছর এবং গণভোটের মাধ্যমে আগামী প্রায় 50 বছরের দেশটা কোন দিকে যাবে সেটা নির্ধারিত হবে। সুতরাং এরকম একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি আশা করি অত্যন্ত ভয়হীন একটা পরিবেশে, ভয়মুক্ত পরিবেশে বাউফলে ভোটদান শুরু হয়েছে। এটা খুবই একটা ইতিবাচক দিক। বহুদিন বলা যাবে না, বহু বছর পর এরকম একটা সুন্দর পরিবেশে আমরা ভোট দিতে পারছি। আমি আশা করব যে এই পরিবেশটা শেষ পর্যন্ত, অর্থাৎ ফলাফল ঘোষণা পর্যন্ত এটা অব্যাহত থাকবে। এক্ষেত্রে আমাদের সম্মানিত রাজনৈতিক দল যারা আছেন তারা মিলে সহানুভূতিশীল একটা পরিবেশে এই প্রশাসনে যারা আছেন আমি তাদেরকে অনুরোধ করব, ছোটখাটো কিছু বিচ্যুতি ইতিমধ্যে আমাদের নজরে এসেছে এবং আমার কাছে খবর দেওয়া হয়েছে। সেই জায়গাগুলো আমি আশা করব যে আর বাড়তে পারবে না। প্রশাসনের পক্ষ থেকে আমি যতটুকু গতকাল থেকে জেনেছি তারা অত্যন্ত নিরপেক্ষ এবং শক্ত ভূমিকা তারা নেবেন, যাতে আমাদের সম্মানিত নাগরিক ভোটারগণ নির্বিঘ্নে, নিশ্চিন্তে, নিরাপদে, বিশেষ করে আমাদের মা বোনেরা, আপনারা দেখেছেন উপচে পড়া ভিড়, আমাদের মা বোনেরা চাচ্ছেন, বহুদিন তারা ভোট দিতে পারেন নাই। আমাদের ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন তাদেরও আমি পথে দেখা হয়েছে, তারাও শুভকামনা জানিয়েছে এবং আমি তাদেরকে আহ্বান করেছি যে আপনারা ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পারবেন। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের এটা একটা বড় অঙ্গীকার। আমার মনে হয়েছে যে এখন পর্যন্ত বিশেষ করে আমাদের পুলিশ প্রশাসন, র্যাব, তারপরে দেশপ্রেমিক সেনাবাহিনী, তারা অত্যন্ত চৌকস এবং দক্ষতার সাথে সুনিপুণভাবে তারা তাদের দায়িত্ব পালন করছেন। এখানে যারা কর্তব্যরত দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন তারাও অত্যন্ত আন্তরিকতা, দরদ দিয়ে দায়িত্ব পালন
পালন করছেন বলে আমার কাছে মনে হয়েছে, এবং আমি আশাবাদী শেষ পর্যন্ত আমাদের 4:30 পর্যন্ত অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং নিরাপদে নির্বিঘ্নে ভোট সম্পন্ন হবে। সেই ক্ষেত্রে আমরা পরস্পর সবাইকে সহযোগিতা করব, তাহলেই আমাদের ঈদের মতো উৎসব করে যে ভোট উৎসব হওয়ার কথা অন্তর্বর্তীকালীন সরকার যে আহ্বান জানিয়েছেন সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে। এবং আমিও আপনাদের প্রতি অনুরোধ করব, আপনারাও যেখানে যে বিচ্যুতিটুকু দেখবেন, আমি আশা করি এটা হবে না, দেখলে সেটা নিরপেক্ষভাবে আমরা জাতির সামনে তুলে ধরবো এবং প্রশাসন যাতে সে ব্যাপারে পদক্ষেপ নিতে পারে সেই ব্যাপারে আমরা আমাদের জায়গা থেকে ভূমিকা পালন করব। আমি আশা করব সবাই যথাযথভাবে এসে আমরা আমাদের নাগরিক হিসেবে পবিত্র আমানত আমাদের জায়গা থেকে আমার বিবেচনা অনুযায়ী আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, সৎ, যোগ্য, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক দেখে দেব, সেই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ, অনেক শুকরিয়া। কিছু জায়গায় কিছু দুর্ঘটনা ঘটেছে, কিছু জায়গায় নিরপেক্ষতা ভঙ্গ হয়েছে আমরা লক্ষ্য করেছি, এবং সে ব্যাপারে বাংলাদেশ জামাত ইসলামী 11 দলীয় নির্বাচন ঐক্যের পক্ষ থেকে আমাদের উদ্বেগ উৎকণ্ঠার কথা জানানো হয়েছে, এবং আমরা প্রত্যাশা ব্যক্ত করেছি যে প্রশাসনে যারা আছেন তারা অত্যন্ত নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন এবং একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন তারা উপহার দেবেন। তুলনায় যদি হিসাব করা যায়, বিগত দিনে তো দিনে ভোটই হয় নাই, ভোটই হয়েছে রাতে, সেই অনুযায়ী তো আজকে অনেক অনেক ভালো এখন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে। এবং আমি রাস্তা দিয়ে যখন এসেছি, আমার বাড়ি থেকে আমার বাবার কবর জিয়ারত করেছি, এলাকাবাসীর সাথে দেখা করেছি, তারা দোয়ায় সামিল হয়েছে। তারা প্রত্যেকেই দেখলাম যে আমাদের একেবারে বৃদ্ধ যারা হাঁটতে পারেন না, তারাও তার সন্তানকে নিয়ে, তার পরিবারকে নিয়ে অটোরিকশা করে, কেউ হুইল চেয়ারে করে আমি আসতে দেখেছি। এটা আমার কাছে খুবই আশাব্যঞ্জক একটা ব্যাপার যে তারা দেশের প্রতি তাদের পবিত্র ভোটের দায়বদ্ধ দিনে তারা আসছেন, এবং আমি আশা করি যে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন আমরা উপহার দিতে সক্ষম হব। সারা বাংলাদেশে কি অবস্থা, মানে আপনাদের জামাত ইসলামের যে এবার তো আমি আশা করি যে আমাদের 11 দলীয় নির্বাচনী ঐক্যের একটা গণবিপ্লব হবে, ভোটের জোয়ার হবে, বিশেষ করে বাউফলে দাঁড়িপাল্লার প্রতীকে। আমি যতটুকু দেখেছি রাস্তাঘাটে যারা ভোট দিয়ে গিয়েছেন তারা আমাকে খুবই আশ্বস্ত করেছেন যে আপনি নিশ্চিন্ত থাকেন, বাউফলে দাঁড়িপাল্লার ব্যাপক বিজয় হবে ইনশাআল্লাহ। আমি কাঙ্ক্ষিত বাউফল ব্যক্তি পাবেন কিনা সেটা বাউফলবাসী ঠিক করবেন, তবে এবার বাউফলবাসী বিজয় হবে তাতে আমার কোনো সন্দেহ নাই। এবার বাউফলবাসী জিতবে ইনশাআল্লাহ। আমরা 17 বছর পর্যন্ত ভোট দিতে আসতেও পারিনি, আর আসিও নেই, কারণ ভোটের পরিবেশ ছিল না, কোনো সমস্যাই নেই। সারাদিনের না হয় এইটাই আমরা কামনা করি।